আমি ওই সামনে ছিলাম, তখন হুট করে একজন কনস্টেবল ফায়ার করছে, তখন আমার গায়ে লাগছে। তখন আমি রাস্তায় পড়ে গেছিলাম, পরে আবার রাস্তার পাশে গেছি, বলছে যে ভাই আমি গুলি খাইছি। তখন আমার যে বড় ভাইয়ের ওইখানে আন্দোলনে ছিল সময় আমার একটা মেডিকেলে নিয়ে আসছে, কোনটাতে নিয়ে গেছিলো আমি জানি না, পরে জানতে পারি আমি পার্কবি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমি ধন্যবাদ জানাচ্ছি রোটারি ক্লাব অফ সানশাইন নিউ ইয়র্কে। ওনারা আমাদের ক্লাব মেম্বার্স কামরুল যখনই গুলিবিদ্ধ হয়েছেন, আমরা যখনই ওনাদের কাছে এটা প্রপোজালটা দিই, ওনারা সাথে সাথে রেসপন্স করেছেন এবং আজকে 1,00,000 টাকার মতো আমাদেরকে ফান্ড ওনারা দিয়েছেন। এবং এই প্রজেক্টটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রজেক্ট থাকবে। এখানে সানশাইনের যে মেম্বারদের মেইন ডিমান্ডটা যেটা ছিল যে ওনাদের ফ্যামিলি সাপোর্টটা, যে সবাই তো ট্রিটমেন্টের জন্য চিকিৎসা দিচ্ছে, গভর্নমেন্ট থেকেও ট্রিটমেন্টের জন্য দিচ্ছে, বাট ওনারা বলছে ওনাদের ফ্যামিলি সাপোর্টটা কারা দিবে, আমরা সেই ফ্যামিলি সাপোর্টটাই দিচ্ছি। তো আমাদের ক্লাবেরই কমিউনিটি সার্ভিস ডিরেক্টর হচ্ছে তারেক। এই বৈষম্য বিরোধী আন্দোলনে সে আহত হয়েছে। ওর শারীরিক যে অবস্থা এবং আর্থিক দিক বিবেচনা করে আমরা আমাদের আন্তর্জাতিক একটি প্রজেক্টের মাধ্যমে মানে রোটারি সানশাইন ক্লাব নিউ ইয়র্কের তত্ত্বাবধানে আমরা 1,00,000 টাকার একটি ফান্ড ওর পরিবারের নিকট হস্তান্তর করবো আজকে। তো আমরা আজকে যার যে অবস্থা দেখছি শারীরিকভাবে, আমাদের মনে হচ্ছে যে সে হয়তো বছরের চাইতেও হয়তো বেশি সময় ধরে বিছানায় থাকতে হবে তাকে। তো এই লম্বা সময়ে তার যে আর্থিক প্রয়োজন, আর্থিক মানে সক্ষমতার জন্য যে পরিমাণ টাকার দরকার, সেটি হয়তো ওই তুলনায় অত্যন্ত নগণ্য। তো আমরা আশা করব অন্য অন্য রোটারি ক্লাব যদি এগিয়ে আসে এবং অন্যান্য সমাজে বিত্তবানরা যদি এগিয়ে আসে, সেক্ষেত্রে তার আর্থিক অবস্থা সচ্ছলতার ক্ষেত্রে হয়তো সহায়তা হবে। আন্দোলনকারীদের মধ্যে এখানে আমাদের যারা চট্টগ্রামের ভাই বন্ধু এবং আমাদের শিক্ষার্থী আছে, বিশেষ করে আমাদের সংগঠনের অনেক রোটারি ক্লাবে বা বিভিন্ন অর্গানাইজেশনের যারা সদস্যরা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন এবং বর্তমানে যারা চিকিৎসাধীন অবস্থায় আছে, বিশেষ করে যাদের আর্থিক অবস্থা খুবই ভালো না, আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য অলরেডি একটা ফান্ড রেজ করার জন্য আহ্বান জানিয়েছি। আজকে যে প্রোগ্রামটা হচ্ছে আমাদের রোটারি ক্লাবের চিটাগং ইসলামাবাদের এই রোটারি কমিউনিটি সার্ভিস ডিরেক্টর কামরুল, এবং সে বর্তমান সাতকানিয়া গভর্নমেন্ট সরকারি কলেজের শিক্ষার্থী, সে বেডরেড অবস্থায় আছে। আজকে তাকে আমরা মুমূর্ষ দেখছি। আমরা চেষ্টা করছি আজকে 1,00,000 টাকার একটা ফান্ড ম্যানেজ করে দেওয়ার জন্য রোটারি ক্লাব অফ চিটাগং ইসলামাবাদ এবং নিউ ইয়র্ক সানশাইনের পক্ষ থেকে। সানরাইজ রোটারি ক্লাবকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের ছাত্র ভাইরা যারা আমাদের স্বাধীনতার জন্য, আমাদের মুক্তির জন্য কাজ করতে গিয়ে তাদের শরীরের আঘাতপ্রাপ্ত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, তাদের প্রতি আপনাদের এই সংগঠনটি এগিয়ে এসেছে। তো আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা এই আন্দোলনে এগিয়ে এসে যুক্ত হয়েছেন। আমি বলতে চাই আপনাদের মাধ্যমে আপনাদের যত পরিচিতি আছে, কমিউনিকেশন আছে, তার মাধ্যমে চেষ্টা করুন। তারেক সিরিয়াসলি উইন্ডেড হয়েছে। তো আমি আমার পক্ষ থেকে একটা আবেদন থাকবে সমাজের বিত্তবানদের প্রতি, তারা যাতে এগিয়ে আসে, কারণ আমি যতটুকু জানি ও একমাত্র এই ইনকাম করার লোক ছিল এই পরিবারে। তো আমি আশা করব সবাই এগিয়ে আসবে। আর সরকারের কাছে আবেদন করব, আপনাদের যে কমিটমেন্ট ছিল এই সব আহত ছাত্রদের ব্যাপারে আপনারা অতি সত্বর এগিয়ে আসবেন। আমার ভাইকে একটু হেল্প করলো, তাদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাই। যারা আমার ভাইকে অসুস্থতা যখন থেকে অসুস্থ হয়েছে, অনেকে আমার ভাইকে হেল্প করেছিল, নানাভাবে হেল্প করেছিল, তাদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি আশা করব আমার ভাই চিকিৎসার জন্য যে অনেক টাকার প্রয়োজন, অনেক সাহায্যের প্রয়োজন, আপনারা যদি সবাই একটু এগিয়ে আসেন, আমার ভাইয়ের চিকিৎসার জন্য যদি সবাই একটু হেল্প করেন, তাহলে আমাদের অনেক উপকার হবে।